দামই নেই। কিরকম দাম রয়েছে? ওই যে 1 টাকা 2 টাকা আড়তে। আড়তে রয়েছে। হুম। কি করছেন তাহলে টমেটো? এই বাড়িয়েই আছে, পাকি লাল হয়ে পচে যাচ্ছে। গরু ছাগলকে খাওয়া যায়? হ্যাঁ, গরু ছাগলকে এ লোকেও লিচে যে যা পাচ্ছে তুলি। ছাগলকে দিচ্ছে টমেটো। 10 টাকায় আবার পাওয়া যাচ্ছে 15 কেজিও। অন্যান্য সবজির দামও ঠেকেছে তলানিতে। চাষ করে মাথায় হাত কৃষকদের। জেলাতে নেই কোনো হিমঘর, তাই শীতকালীন সবজি চাষ করে ফি বছর জলের দরে উৎপাদিত ফসল বিক্রি করতে বাধ্য হয় জেলার বিভিন্ন ব্লকের চাষিরা। পরম্পরাগতভাবে যেন এবছরও জেলার চাষিরা বিশেষ করে টমেটো চাষে এতটাই ক্ষতির সম্মুখীন হচ্ছে যে ভিন রাজ্যে কাজের সন্ধানে যেতে চাইছেন। জেলার একটা বৃহৎ অংশের মানুষ শীতকালীন সবজি থেকে মুনাফা লাভের আশায় থাকেন, কিন্তু মেটালা গ্রামের জবা মাহাতো, দীপক মাহাতোরা জানান এই সময় টমেটো রয়েছে রাঙা হয়ে মাঠ ভর্তি, কিন্তু দর কোথায়? সার, বীজ, সেচ সবই তো খরচাবহুল। গতর খাটিয়ে ফসল ফলিও দাম নেই। বিঘার পর বিঘা জমিতে পড়ে রয়েছে লাল টমেটো। রুখা সুখা পুরুলিয়ার মাটিতে যেন রক্তচক্ষু দেখাচ্ছে পাকা টমেটো। এই গ্রামেরই বাসিন্দা আদিত্য মাহাতো জমি লিজ নিয়ে চাষ করেছেন। ঋণের বোঝা রয়েছে এতটাই যে ভিন রাজ্যে কাজ করে দেনা মেটাতে হবে বলে জানালেন। অন্যদিকে বলরামপুর শহরে দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। বাজারে ফেলে দেওয়া টমেটোর গাদা। সেই মাঠের ফলন বাজারজাত হওয়ার পরেও যাচ্ছে গরুর পেটে। আরশা ব্লকের বিভিন্ন জায়গায় চাষি পরিবারের লোকজনেরা ছাগলকে দিচ্ছে টমেটো। বিক্রি হচ্ছে না টাকা কেজিতেও। বাধ্য হয়ে গরু ছাগলকে খাওয়াতে হচ্ছে টমেটো, যার কারণে ঋণগ্রস্ত চাষিরা সমস্যায় পড়েছেন একাধিক। কিভাবে সংসার প্রতিপালন করবে, কিভাবে বা চাষের খরচ জোগাড় করবে পরবর্তীতে, সেই চিন্তাতেই ঘুম উড়েছে এখন তাদের। রয়েছে মহাজনদের কাছ থেকে নেওয়া ঋণের বোঝা। এইভাবে চলতে থাকলে চাষাবাদ ছেড়ে বিকল্প কর্মসংস্থান খুঁজতে হবে তাদের। এরই মাঝে প্রশ্ন উঠছে, জেলাতে কবে হবে হিমঘর? কবে সংরক্ষিত হবে জেলার রুখা সুখা মানুষদের ঘাম ঝরা পরিশ্রমের ফসল? এই টমেটোর দামই নেই। কিরকম দাম রয়েছে? ওই যে 1 টাকা 2 টাকা আড়তে। আড়তে রয়েছে। হুম। কি করছেন তাহলে টমেটো? এই বাড়িয়েই আছে, পাকি লাল হয়ে পচে যাচ্ছে। গরু ছাগলকে খাওয়া যায়? হ্যাঁ, গরু ছাগলকে এ লোকেও লিচে যে যা পাচ্ছে তুলি। কিরকম খরচা হয়? খরচায় দেখতে হয় কুড় সার চারা দিয়ালে অনেক খরচ। উঠছে না টাকা? না। তাহলে তো অসুবিধায় পড়ে গেছেন আপনারা চাষ করে। হ্যাঁ, সুবিধাই বটে, তুলতেও লাগছি। আর ছানা চুনু চাড়িয়ে কাজ করতে হয়, এতটুকু বাচ্চা আছে ঘরে। কি চাইছেন আপনারা? দেখো লাগাইছি কষ্ট করে 2 পয়সা হবার জন্য, যাতে মানে ছানা চুনু ভালো করে ইয়া করতে পারি, এই জন্য কষ্ট করানো। এই অবস্থায় তো অসুবিধায় পড়ে গেছেন। হ্যাঁ, অসুবিধাই বটে। কষ্ট করে যদি না ফসল পাই তাহলে অসুবিধাই বটে। এখন লাগাইছি, এটা মানে দামটা তো উঠা দরকার, খরচ করে যেটা। কি ফেলে দিচ্ছেন এখন? ফেলাই আছে, বাড়ি হয়তো পচে যাচ্ছি। হ্যাঁ বল। চাষ অনেকটাই তো করা আছে, কিন্তু যা অবস্থা যে মোটামুটি কেরোসিনের দামও তো 110 টাকা লিটার কেরোসিন, সার আছে 50 টাকা কেজি। তাহলে আমাদের কিছুই পোষানো হচ্ছে না। আর এখন মোটামুটি লোককে টাকা কেজি বিলাতি দিয়েও মোটামুটি কেউ লিছে নাই। আমাদের অবস্থা এখন খুবই খারাপ চলছে। তাতে করে যদি অন্যান্য সবজির দাম কেমন রয়েছে? অন্যান্য সবজিও খুব একটা রেট নাই। চাষের অসুবিধা হচ্ছে তোমার, যেমন আমরা টমেটো চাষ করেছি, টমেটো চাষের দামেই নাই। এবার বাজারে যখন সার ওষুধ কিনতে যাচ্ছি, সারও দেখবে 10-26 কিনতে যাব, তো তোমার হয়ে যাচ্ছে 40 টাকা কিলো। এবার বিক্রি করতে যাচ্ছি 10 টাকাতে 15 কিলো নিচ্ছে না। কিটা? টমেটো। অন্যান্য সবজির অবস্থা? অন্যান্য সবজির অবস্থা এই যে আমি ক্ষীরা চাষ করেছি, আমাদের সম্পূর্ণটা চাষের উপরে নির্ভর। যা কিছু করছি আমরা সম্পূর্ণ চাষে, ওই সপরিবার ওই চাষেই খাটছি। এমনকি আমাদের নিজেদের জায়গাও না, লিজ নিয়ে জায়গা নেওয়া হয়েছে।
চাষ করা হচ্ছে, চাষ করতে গিয়ে কোনো সবজিরই দাম নাই। তোমার এই খিরা লিচি, খিরা বলরামপুর বিকতে যাচ্ছি, আজকে যদি 10 টাকা বিকলাম, কালকে নিয়ে যাবো তখন 5 টাকা। এইভাবে আমাদের বেগুন অন্যান্য সবজি বেগুনও সেই একই অবস্থা। বেগুন নিয়ে যাব, যেমন বেগুনকে নিয়ে গেছিলাম সেদিনকে, এক বড়া বেগুন নিয়ে গেছিলাম, এক বড়া বেগুনকে 40 টাকা এক বস্তা বিক্রি করে আসতে হয়েছে। 40 টাকা বস্তা। 40 টাকা বস্তায় দিতে হয়েছে। তো বাঁধাকপি ছিল, বাঁধাকপি তো নিচেই না, ফেলে দিয়ে আসতে হয়েছে। এখন তাহলে ব্যাপক সমস্যায় রয়েছে। প্রচুর সমস্যা। আমাদের যে সমস্যা যে ধারণার বাইরে, এই মহাজনের ঘরে যে ঋণ হয়ে গেছে যে তার কোনো সীমানা নাই। এইবার বউছা ছেড়ে হয়তো বিদেশে খাটিয়ে যেতে হবে, খাটিয়ে যায়, সেখানেও কিভাবে খাটবো তার কোনো মানে ঠিক ঠিকানা হয়ে যাচ্ছে না। টমেটো ফেলে দিচ্ছেন।